বন্ধুরা ওয়েলকাম টু লার্নিং অ্যান্ড রাইটিং চ্যানেল। আজকের ক্লাসে আমরা শিখব 6 সিজনস নেম। 6 সিজনস নেম। প্রথমে আছে সামার, SUMMER, সামার। আমরা যদি ব্রিটিশ অ্যাকসেন্টে বলতে চাই তাহলে এটার উচ্চারণ হবে সামা, সামা। আর যদি আমরা আমেরিকান অ্যাকসেন্টে বলতে চাই তাহলে এটার উচ্চারণ হবে সামার, সামার, সামার। এরপরে আছে রেইনি সিজন, রেইনি সিজন। এখানে দেখো বন্ধুরা আর এর উচ্চারণ কীভাবে হয়েছে, রেইনি, রেইনি, রেইনি সিজন। এরপরে আছে অটাম, AUTUMN, অটাম। বন্ধুরা এখানে অনেকেই ভুল উচ্চারণ করে, অটাম বলার জায়গায় তারা বলে অটাম। অটাম সম্পূর্ণ ভুল উচ্চারণ। এখানে সঠিক প্রনাউন্সিয়েশন হবে অটাম, অটাম, AUTUMN, অটাম। এরপরে আছে কি লেট, লেট অটাম, লেট অটাম, LATEAUTUMN, লেট অটাম। এরপর কি আছে উইন্টার, উইন্টার। আমরা যদি এটাকে ব্রিটিশ অ্যাকসেন্টে বলতে চাই তাহলে হবে উইন্টার, আর যদি আমেরিকান অ্যাকসেন্টে বলতে চাই তাহলে আমরা বলবো উইন্টার, উইন্টার, উইন্টার। একভাবে আমরা বলতে পারি উইন্টার, আরেকভাবে বলতে পারি উইন্টার, উইন্টার। এরপরে আছে কি স্প্রিং, SPRING, স্প্রিং। এটার উচ্চারণ খেয়াল করো বন্ধুরা, এটা কিন্তু স্প্রিং হবে, স্প্রিং, SPRING, স্প্রিং। এখানে অনেকে ভুল উচ্চারণ করে স্প্রিং বলে, স্প্রিং কখনোই হবে না, এটা সঠিক প্রনাউন্সিয়েশন হবে স্প্রিং, স্প্রিং, SPRING, স্প্রিং, স্প্রিং। চলো বন্ধুরা আমরা আরেকবার সঠিক প্রনাউন্সিয়েশনগুলো শিখে ফেলি। প্রথমে আছে সামার, সামার, রেইনি সিজন, অটাম, লেট অটাম, উইন্টার, স্প্রিং, উইন্টার, স্প্রিং। প্রথমে আমরা শিখেছি কীভাবে, আমরা যদি সামারের আমেরিকান অ্যাকসেন্টে বলতে চাই তাহলে আমরা বলবো সামার, সামার। আর যদি আমরা ব্রিটিশ অ্যাকসেন্টে বলতে চাই তাহলে আমরা বলবো সামা, সামা। এরপরে আছে রেইনি সিজন, রেইনি সিজন। এরপরে আছে অটাম, অটাম। এরপরে লেট অটাম। এরপরে উইন্টার, আমেরিকান অ্যাকসেন্টে হবে উইন্টার, আর ব্রিটিশ অ্যাকসেন্টে হবে উইন্টার, উইন্টার। এরপরে আছে স্প্রিং, স্প্রিং। আমরা আবারও দেখে নিই বন্ধুরা 6 সিজন নেই, সামার, রেইনি সিজন, অটাম, লেট অটাম, উইন্টার, স্প্রিং।